সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। বিশেষ করে আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন বিশেষ করে আমাদের মধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের যতগুলা ব্যাংক রয়েছে এর মধ্যে একদম পপুলার একটি ব্যাংক হইল পূবালী ব্যাংক। সেই পূবালী ব্যাংকের সম্মানিত জিএম সাহেব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। ওনাকে আজকে আমাদের প্রতিষ্ঠান দেখার পরে দুই চারটি কথা বলার জন্য আমরা অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে অপ্রত্যাশিতভাবে আমার ভাই তাহের ভাইয়ের সাথে আমার এখানে আগমন। আসলে সত্যি কথা, এখানে যে এমন একজন ডাক্তার আছেন সেটা হয়তো না দেখলে না আসলে কোনদিন কল্পনা করতে পারতাম না। আমি ওই জেলার ভাইয়ের মতো বলবো যে এখানে যে এত রোগী হয় এবং উনি যেভাবে সেবা দিয়ে যাচ্ছেন, ওনার আমৃত্যু পর্যন্ত যেন এইভাবে জনগণের, যেহেতু ক্যান্সার একটা মরণ ব্যাধি লোক আমরা সবাই বলি, এবং ক্যান্সার হওয়ার অর্থ হইল অনেকে মনে করে তার জীবন শেষ। আল্লাহ যাতে নাকি ওনার মাধ্যমে অনেকে সুস্থ করেন এবং যতদিন বেঁচে থাকে যাতে সুস্থ নিজের বেঁচে থাকতে পারে। আর দ্বিতীয় হলো উনি যে আরো যে ইসলামিক যে সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন, আমি চেষ্টা করব ওনার সেই সংগঠনের সাথে সংযুক্ত হতে। এবং যেহেতু আমিও এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত, মসজিদ নির্মাণের সাথে সম্পৃক্ত, আমি দুই একটা জায়গায় ঢাকা শহরে করেছি। আমার এলাকায় আমি বেশ কয়েকটা নামাজের জায়গা মসজিদ নির্মাণ করে দিয়েছি। এটা আমার ভালো লাগার, খুব ভালো লাগে যখন আমি কোনো কিছু করি এই ধরনের। ঢাকা তো আমার দুই একটা জায়গা আরো প্রক্রিয়াধীন আছে নামাজের জায়গা মসজিদ নির্মাণের ক্ষেত্রে আমার ক্ষুদ্র পরিসরে। ইভেন আমি প্রায় এক বছর আগে আমি রেলওয়ে স্টেশনের সেই ঢাকা থেকে আরম্ভ করে সেই সিলেট পর্যন্ত আমি বিভিন্ন স্টেশন পরিদর্শন করছি যে বিভিন্ন স্টেশনে নামাজের জায়গা করে দেওয়া যায় কিনা। যেহেতু মহল্লা বা গ্রামে মহল্লায় এবং গ্রামে কিছু সামাজিক সংগঠন থেকে তাদের মাধ্যমে মসজিদ নির্মাণ হয়, কিন্তু চলার পথে এমন কিছু জায়গা আছে যেখানে নামাজের স্থানে খুবই প্রয়োজন, কিন্তু উদ্যোক্তার অভাব। আমি সেই উদ্যোক্তা হিসাবে কাজ করে যাচ্ছি। দোয়া করবেন আমিও যাতে এই মসজিদ নির্মাণের সাথে নামাজের করার সাথে ধর্মীয় কাজের সাথে আমি আমার যতদিন বেঁচে থাকি এই কাজের সাথে সম্পৃক্ত রাখতে পারি, এবং আল্লাহ আমাকে ন্যাক হায়াত দান করেন, ন্যাক আমল দান করেন, এবং ন্যাক কর্মকাণ্ডের সাথে যাতে আমি থাকতে পারি। সবার কাছে আমি দোয়া চাচ্ছি, এবং আমরা যাতে ভালো থাকি, সুস্থ থাকি, নিরাপদ থাকি। আমিন। সম্মানিত দেশবাসী।